হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 এর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে লাইভে আসেন সবার উদ্দেশ্যে শুধু আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দুই পরী, লাল পরী এবং নীল পরী, এই দুই পরীর 6 ভাই একটা ভিটার মধ্যে রাক্ষসী ভিটা বলা ছিল সেই জায়গায়। জি ভাই। যে রাক্ষসী ভিটায়, সেই রাক্ষসী ভিটায় আমরা কিন্তু অবস্থান করতেছি। চতুর সাইডের পরিবেশ পরিস্থিতি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আদৌ এখানে রাক্ষসী ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। তবে আমি যতটুকু বুঝতে পারতেছি এই জায়গায় মানুষের পা ফেলার মতো হ্যাঁ ভাই, পা ফেলার মতো পরিবেশে নাই, কিন্তু মানে চতুর্থ সাইডে জঙ্গল চতুর্থ থাকে। ঘাসটা আছে একদম, চতুর্থ সাইডে পরিবেশ এতটা জঘন্য হয়ে আছে, মানে দেখার মতো কিন্তু কোনো পরিবেশ নাই। তারপরেও আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে ইনশাল্লাহ এই সমস্যা হ্যাঁ নেই। ভাই, সুমন ভাই, হ্যাঁ ভাই, ঘটনা হচ্ছে যে জায়গাটা অনেক সিরিয়াস এবং হ্যাঁ ভাই, 6 ভাইয়ের মধ্যে যে বড়, ওনার সাথে কিন্তু সাক্ষাৎ করতে আসছি। জি ভাই, উনি কিন্তু অনেক শক্তিধর, হ্যাঁ ভাই, ছোট ভাই ক্ষমতাশীল সেটা বলেছে সেই কিন্তু লোক। আমাদের গত ওনার লাইভে। সাথে সাক্ষাৎ করতে হলে আসলে হিসাব নিকাশ করে করতে হ্যাঁ হবে। ভাই, তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। আমি আমার মতো করে, আমি যেভাবে এখানে আসছি ইনশাল্লাহ আমার মতো করে আমি কাজ করে বের হতে পারবো, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সাথে থাকে ইনশাল্লাহ। বিপদ মানুষের বলে কই আসে না, বিপদ আসতে পারে। আমার জন্য, আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। তার সাথে তার কাছ থেকে আমরা তথ্য নিব যে এই রাক্ষসী ভিটার আসলে মেইন যে হিস্ট্রি সেটা কি, জি সেটা ভাই, জানার জন্যই মূলত ওনার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য এখানে আর শাকিল আর আসলাম ওই জায়গায়। আমি পরিবেশ এতটাই খারাপ যে আসন করার মতো একটা পরিবেশ নাই এখানে। ভাই বাম পাশটা দেখেন ভাই, একদম জঙ্গলে ঘেরাও করা হয়। শোন ভাই, আমার মানে তো যাওয়ার মতন কিন্তু কোনো না পরিস্থিতি নেই যাওয়ার ভাই। আর মতো এমনিতে পরিবেশ ভাই নেই। যাই যান একটু পা দিকে খেয়াল রাখবেন ভাই। এটা 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 হচ্ছে মানে উঁচা লাগতেছে না, হ্যাঁ ভাই, ভিটার মতন লাগতেছে যেটার ভাই। মতো লাগে। শোন ভাই, হ্যাঁ আপনি ভাই, একটু এই পাশে ওই পাশে ঘুরে যাবেন। জি ভাই, যেহেতু ওরা কিন্তু আসনের কাজে আসন রেডি করতেছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা এদিকে বেশি দেরি করবো না। আল্লাহু আকবার। এই জায়গা এটা কিন্তু একটা বসত বাড়ি, হ্যাঁ ভাই, বসত বাড়ি ছিল। সেই বসত বাড়ি কিন্তু এখন নাই, কতদিন আগে উচ্ছেদ হয়েছে। মানে আমি যতটুকু আনুমানিক ধারণা করতে পারতেছি যে হয়তোবা আমাদের বুদ্ধির আগের থেকেই মনে হয়, না কতদিন আগে উপরাল্লাহ জানে। ভাই আমার একটা তাদের সাথে মনস্তাপ বসে লাগতেছে, তা না হলেও 1000 বছর তো হবে মনে হয়। এই জন্য ভাই এখানে উঁচা উঁচা। আচ্ছা এই পাশে একটু উঁচা ভীতি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। ভাই সাবধানে। যাও, যাই সাথে যাও। আল্লাহু আকবার। ভাই যাই করেন পা দিকে খেয়াল রাখবেন ভাই, নিচের অংশে খেয়াল রাখবেন। শুন ভাই, আপনি আপনি নিচে যান, কত উঁচা একটা ভীতি হ্যাঁ আছে ভাই, একটু দেখেন। মানে আল্লাহু আকবার। আপনি তো উঠে আসছেন, বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এই গর্ত ভাই, আহ, এদিকে 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 ভাই, আল্লাহু নামো নামো আকবার। নামো। শোন ভাই, ভাই, ভিটা কিন্তু এটা, হ্যাঁ জি ভাই, ভিটার ওই পাশে একটা মানে ভাই আমার তো মনে হয় আরো উঁচা ছিল। আরো উঁচু ছিল। মানে যাই হোক, ভিটার ওই পাশে আমি মনে হচ্ছে যে এটা কবরের মতো একটা জায়গা আমি দেখলাম। কি বলেন ভাই, আল্লাহু আপনার আকবার, আগে আল্লাহু আকবার, কি বলেন ভাই, আল্লাহু আকবার, যাই, তুমি এখানে থাক। আল্লাহু আকবার। শোন ভাই, জি ভাই, আপনি আস্তে করে আগায় আসুন। আল্লাহ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই তো ভাই, ভাই সাবধানে ভাই। শোন ভাই, আল্লাহু আকবার ভাই। এটা কিন্তু একদম মানে কবরের সিস্টেম, বুঝতে পারছেন? জি ভাই, মানে মানুষ মাটি দেওয়ার পরে কবরটা হ্যাঁ, যখন পুরাতন হয়ে যায় ভাই, মাটিটা ভেঙে যখন নিচমিন চলে যায়, কিন্তু ঠিক আমার কথা, সেরকম লাগতেছে ভাই। আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে যে কবর যদি এটা হয় তাহলে এটা তো একটা বসত বাড়ি ছিল। জি ভাই, হ্যাঁ, বসত বাড়ি যদি হয়, বসত বাড়ির ভিতরে কবর আসবে কিভাবে? কিন্তু আমার তো ফ্রেম যেটা মনে হচ্ছে, জি ভাই, একদম টোটালি কবরের মতো কিন্তু। জি ভাই ভাই, আসলে কবরের মধ্যে এইভাবে নামাটা হয়তো বা ঠিক হবে না। জি তবে ভাই, আমার মনে হয় যেহেতু ওনাদের এখানে ভাই ভাই, ভাই, ভাই চতুর সাইড কিন্তু একদম হাওয়া, কি সুন্দর হাওয়া ছিল কিন্তু ভাই, এখন একদম নীরবতা হয়ে গেছে ভাই। ভাই আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ভাই, ইল্লাল্লাহ। শুনুন ভাই, আল্লাহ আমার মনে হয় আকবার। যে বেশি, এটা যেহেতু একটা কবর। ভাই, আসলাম ভাই, আপনারা ঠিক আছেন? ভাই, ভাই নাইম ভাই,
ভাই 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 ওই সাইড থেকে কেমন একটা আওয়াজ আসতেছে ভাই। ভাই আপনি ওখান থেকে সরে আসেন ভাই। ভাই ওখান থেকে সরে আসেন ভাই। আপনি এখানে আসার পর পরে কেমন যেন খালি আওয়াজ আসতেছে ভাই, ভাই। এটা আল্লাহু আকবার, আমার মনে হচ্ছে আল্লাহু আকবার। কোন ভাই আগে আসো, ভাই। আগে আসো। এই কোন জঙ্গলে আসলাম ভাই? ও ভাই আল্লাহ, আল্লাহু আকবার। তোমরা দেখে আসবে, একবার সাবধানে আসেন। জি ভাই, মনে হচ্ছে যে ভাই এই জায়গায় মানুষ মানে ধাপ দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। জি আমি ভাই, আসার পরে দেখেই তো আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার, আসলাম, ঠিক আছে। ঘটনা হচ্ছে আল্লাহু ওদেরকে এখানে আকবার। আসন করতে দিয়ে রাখছিলাম, হয়তো বা আসন রেডি হয়ে গেছে। আমরা অন্য কোথাও আসলে ওইভাবে যাওয়াটা হয়তো বা আমার ভুলই হয়েছে আসলে। আহ, ওনার বড় ভাইয়ের সাথে আগে সাক্ষাৎ করে তারপরে আমি বুঝতে পারবো যে আসলে মূল হিস্ট্রিটা কি। আল্লাহু আসলে মূল আকবার। হিস্ট্রিটা না জেনে ওই জায়গায় যাওয়াটা মনে হয় আমার ঠিক হয়নি। জি ভাই, এই পাশে যাও। সব ঠিকঠাক আছে? আল্লাহু আকবার। ভাই আমরা এমন একটা পজিশনে আছি মানে একদম মানে চতুর্থ সাইডে বাস আর আমরা মিডিল প্রান্তে আছি ভাই। আল্লাহু তোমরা আকবার। একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? জি তাহলে ভাই, এই পাশে আছে, যাই যাই ভিতরে ঢুকে, যাই ভিতরে ঢুকে। আচ্ছা বসে, এখানে বসে সুন্দর করে, এখানে দুজনে এখানে বসে। ঘটনা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় অবস্থান করতেছি, হ্যাঁ, জি এই ভাই। জায়গায় যদি এখন আমাদের পাঁচজনকে যদি আল্লাহ না করুক, যদি একটা কোনো বিপদ আসে, আসে নাকি? একটু আসতে যেখানে দেখো একটু ওখানে পায়ের তলে মনে হয় কোনো সমস্যা হচ্ছে, বসার মনে পরিবেশ হচ্ছে না। এই জায়গায় যদি আমাদের পাঁচজনকে এখন যদি কোনো সমস্যা হয়, আমরা যদি চিৎপুর পাইরে যদি মরেও যাই, এই আশেপাশ থেকে কেউ বের হবে না ভাই, কারণ এই জায়গা ঠিক আছে ভাই। তাকেও কেউ দেখবে না। আশেপাশে তো বাড়িও দেখাই যাচ্ছে না। আশেপাশে অনেক দূরে দূরে বাড়ি, এখানে আশেপাশে মধ্যে এই জায়গাতে একটা বাড়ি ছিল আর ওই পাশ দিয়ে দুই একটা বাড়ি আছে, এছাড়া এই আমসামের মধ্যে কোনো বাড়ি নাই। তো ইনশাল্লাহ যাই, আমি বেশি দেরি করবো না, হ্যাঁ। আমার মানে শরীরের মধ্যে একটু অস্থিরতাও লাগতেছে, কারণ আমি যে জায়গাটায় গেছিলাম। ভাই আর একটা কথা বলবো, আপনি যখন ওই যে কথাটা বললেন যে মনে হয় কবর হবে ভাই, হ্যাঁ, কবর মতন, মানে আপনি যখন ওই জায়গায় গেলেন ওই সময় কিন্তু আপনার সামনে থেকে কেমন যেন একটা অদ্ভুত একটা আওয়াজ আসছে ভাই, দুইবার আসছে। আচ্ছা যাই হোক, মানে ওইটাকে ইস্যু করেও হয়তো বা কোনো কিছু এই হ্যাঁ জায়গায় ভাই, হতে পারে। তো আমি আগে হচ্ছে এখানকার যে দুই লাল পরী এবং নীল পরীর যে বড় ভাই, জি ভাই, তাকে আমি হাজির করবো। তার কাছে একটা বার্তা পাঠাইছিলাম গত লাইভে, আপনারা দেখছেন। কিন্তু আসলে তার সাথে একটু সাক্ষাৎ করে দেখি আসলে কি অবস্থা, উনি কি বলে সেটা একটু শুনি। যাই, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি মানে যতটা ভয় পাইছিলাম সেটা হচ্ছে যে আপনাকে হাজির করার পরে হয়তো বা আপনার মুখ থেকে অন্যরকম কোনো উচ্চবাচ্য বা আচার আচরণ হয়তো বা আমি খারাপ পাবো, কিন্তু আমি আপনাকে যেহেতু শান্তশিষ্ট পাচ্ছি, তার মানে হয়তো বা আমি কথা বলেও আপনার সাথে শান্তি পাবো, আমি আশাবাদী।
তো ইনশাল্লাহ আপনাকে দেখেও খুবই ভালো লাগতেছে যে আমি যতটুকুন শুনছি এবং আমি যতটুকুন বলছি এইটুকুন আপনার সাথে আমার যে লেনদেন আপনার সাক্ষাৎ হওয়ার আগেই যে লেনদেনটুকুন হওয়ার কথা ছিল সেটুকুন কি হয়েছে কিনা আপনার উদ্দেশ্যে একটা বার্তা পাঠানো হয়েছিল। আপনি আমার ছোট ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, হ্যাঁ হ্যাঁ করে তাকে আমার সম্পর্কে বার্তা পাঠাইছেন। হ্যাঁ সে আমার কাছে বলেছে, এবং আমি আপনার বিষয়ে খোঁজ খবর নিয়েছি, তাৎক্ষণিক খোঁজ খবর নিয়ে দেখতে পেরেছি আপনি একটা ভালো মনের মানুষ, মানুষের সাহায্য করেন, এবং বড় কথা আপনার সাথে মহাশক্তিবান একজন জিন আছে, আলেক হুজুর, এবং তার ডান হাত দানবও আছে আপনার সঙ্গে। আমি খোঁজ খবর নিয়েছি। ও আলহামদুলিল্লাহ। মানে যাই হোক আমি সকল বিষয়ে খোঁজ নিয়েছে ভাই। হ্যাঁ মানে আমার সকল বিষয়ে আপনি খোঁজ নিয়েছেন বিদায় হয়তো বা আমার সাথে রাপ আচরণ করলেন না, এজন্য আমি সন্তুষ্ট আপনার উপরে। কারণ আসলে এরকমটাই ঘটে, জি ভাই। এরকমটাই ঘটে যে একটা জায়গায় গেছি, নিজের শরীরের গরম শক্তি সবকিছু আমার উপরে প্রয়োগ করার চেষ্টা করে, তারপরে যখন আমি আমার পরিচয় বা আমি কে সবকিছু পরিচয় জানার পরে তখনকার মানে কথা বলার চেষ্টা করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনি যে আমার খোঁজ খবর নিয়েছেন আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে জায়গা, এই জায়গাতে দিনের বেলায় একটা মানুষ এসে বসে বা দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নাই। এই জায়গাতে আমি যতটুকু শুনছি যে বসত বাড়ি ছিল। হ্যাঁ, এখানে অনেক আগে, প্রায় 2000 বছর আগে। আল্লাহ আল্লাহু আকবার। ভাই, আমি কিন্তু বলেছিলাম, অনুভব করছিলাম যে হ্যাঁ। 1000 বছরও অধিক হবে। আল্লাহ আকবার। এটা উচ্ছেদ হয়ে গেছে। সেটা উচ্ছেদ হয়ে গেছে, হ্যাঁ, মানে উচ্ছেদ হয়েছে নাকি উচ্ছেদ করা হয়েছে সেটা বলেন তো। প্ল্যান করে উচ্ছেদ করা হয়েছে, সিদ্ধান্ত নিয়ে। আল্লাহ আকবার। আল্লাহ। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, যে একটা জায়গায় বসত বাড়ি ছিল, সেই বসত বাড়িটা উচ্ছেদ করা হয়েছে। আচ্ছা বেশ ভালো কথা, উচ্ছেদ করানো হয়েছে, উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় আপনারা অবস্থান করতেছেন, আবার আপনার দুই বোন এক ভাই এই জায়গায় অবস্থান করতেছে না, আরেক জায়গায় অবস্থান করতেছে। মানে আমি তো মানে জগা খিচুড়ি বাইরে যাচ্ছে, আমি তো বুঝে ওটা আমাকে ক্লিয়ার করেন তো একটু। এই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার পরে কোনে আমরা এখানে এসেছি। এখানে আমরা বাসস্থান গিয়েছিলাম, মানে উচ্ছেদ করার পরে হ্যাঁ, কিন্তু এখানে বাসস্থান করার পরে এখন আমরাই বন্দী হয়ে গেছি। আল্লাহ আকবার। কি বলেন, আল্লাহ। আপনি তো রিল্যাক্সে আছেন। না, আপনি জানেন না, এখানে আমরাই বন্দী হয়ে গেছি। আচ্ছা আমি আমার আমার কথার একটু উত্তর দেন তো আপনি। আমি আপনার ভাইয়ের কাছ থেকে যেটা পাইছি যে 121টা কবিরাজ প্রান্তিক মিলে আপনার বোনের উপরে কুনজর করছে, সত্যি কথাই এই বলেছে জন্য আপনাকে। এই জন্য তারা তিনজনকে আপনি অন্য জায়গায় রাখছেন। আচ্ছা বেশ ভালো কথা। এখন আবার বলতেছেন যে এই জায়গায় মানে আপনারা 6 ভাই এই জায়গায় বন্দি আছেন, মানে আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন না কিভাবে কথা বলতেছেন আমি তো বুঝে উঠতে পারতেছি না। আমি আপনাকে বলি শোনেন, এখানে আমরা 7 ভাই 2 বোন অনেক ভালোই ছিলাম, কিন্তু সেই 121 জন তান্ত্রিক কবিরাজ এই বসত বাড়ি উচ্ছেদ করে দেওয়ার পরে আবার এসে যখন দেখলো এখানে আমরা থাকি এবং আমাদের 2 বোন আছে, লালপরি এবং নীলপরি, তারা যখন দেখলো সেই 2 জন রূপে গুণে এক কথা স্বয়ং সম্পূর্ণ, তাদের লোভ লেগে গেল, কুৎসিত নজর দিল আমাদের 2 বোনের ওপর। তখন আমি বুঝতে পেরে গেছিলাম তারা কিছু একটা করবে। তখন আমি আমার 2 বোন সহ আমার সব থেকে ছোট ভাইকে সুরক্ষিত একটা স্থানে রেখে দিয়ে আসি। পরক্ষণে ওরা এখানে এসে একটি রাত, পুরা রাত কালো জাদু করে আমাদেরকে 6 জনকে বন্দি করে ফেলে।
হ্যাঁ, তারপর থেকে যেন আমরা বন্দি হয়ে আছি, বেরোতে পারতেছি না। কিন্তু আমাদের দুই বোন এবং ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে আমাদের। এখন আমার কথা হলো, আমি যেখানে ওদেরকে রেখে আসছি ওখানে তো কোনো সাধারণ মানুষ দেখতে পারবে না, কেউ সন্তানও পাবে না। আপনি কি করে সন্তান পাইলেন? না আসলে আমি ছোট মানুষ, আপনি ভালো মতো জানেন আমি ছোট একটা মানুষ। ওই জায়গায় পরি আসলে আপনি যেটা বলতেছেন সূত্রে মিলে যাচ্ছে যে 121 জন কবিরাজ তান্ত্রিক মিলে এই বাড়িটা উচ্ছেদ করছে, তারা এই জায়গায় কোনো কিছু একটা করার জন্য বসত বাড়িটা উচ্ছেদ করে দিছে। পরবর্তীতে এই জায়গাটা সুন্দর জায়গা বা পরিবেশ দেখে আপনারা 9 জন এসে এখানে জায়গা করেন, যে জায়গায় আপনারা থাকবেন। আচ্ছা, 9 জন এখানে থাকা অবস্থায় তারা যখন তাদের এই ভিটার কার্যক্রম যখন করতে পারে না আপনাদের জন্য, আপনাদের উপর রাগ করে যখন এই জায়গায় মানে আপনাদের এই জায়গা থেকে যখন আসার পরে যখন আপনাদের দুই বোনকে দেখে তারা মায়ায় পড়ে গেছে, তখন যেন আপনার শক্তি এবং আপনার 7 ভাইয়ের শক্তি ওনাদের সাথে খেলা না করতে পারেন বা ওনাদেরকে দুর্বল না করতে পারেন, এই জন্য এই ভিটার মধ্যে কালো জাদু করে আপনাদের আটকায় রাখছে, এখান থেকে বের হতে দিচ্ছে না। না, এখন আমার কথা শুনেন, যে আপনি যদি বলেন বা আপনার ছোট ভাইয়ের মুখ থেকে এবং 121 জন কবিরাজ প্রান্তিক মিলে যদি আপনার বোনের উপরে ক্রাশ খায়, আপনার বোনকে দেখে মায়ায় পড়ে, আপনার বোনকে এখান থেকে উঠায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে সে কতটুকুন রূপে গুণে রূপবতী সেটা কিন্তু আমার জানা বাকি নাই। এখন আমার কথা হচ্ছে যে তোরা আমার কথা শুনেন আপনি। হ্যাঁ বলেন। আমি এখন আপনার কাছে নালিশ জানাবো, তাদের বিরুদ্ধে আপনাকে আমার ক্ষমতা দিতে হবে। তা আমি আমি কোনো পথ দেখতেছি না। আর আসলে আমি আপনার বিষয়ে খবর নিয়ে দেখেছি, আপনি মানুষের ভালো কাজ করেন, আমারও ভালো কাজ করে দেন। আপনি বুঝতে পারতেছেন, আপনি এত বড় একটা শক্তিশালী জিন এবং 6-7 জন এবং 2 পরী সহকারে এই জায়গায় আপনি টিকতে পারেন নাই শুধু বোনের উপর ভালোবাসার তাগিদে, কিন্তু আপনার বোনকে এবং একটা ছোট ভাইকে, কিন্তু সব ছোট ভাই যেটা সেটা হচ্ছে খুব আদরের হয়, সে আদরের টানে ভালোবাসার টানে নিজেরা বিপদে থেকেও এক ভাই এবং 2 বোনকে কিন্তু আপনি সুরক্ষিত রাখছেন। এখন 121টা কবিরাজ তান্ত্রিক মিলে আপনাদের এই জায়গায় বন্দি করে রাখছে, এইটা উচ্ছেদ করা, এইটা কাটানো কত বড় রিস্ক হবে, কতটুকুন ভয়ানক হবে সেটা আপনি কি বুঝতে পারতেছেন একবার? আমি সবই বুঝতে পারতেছি, কিন্তু তারা যদি আপনার নিজের বোনের সঙ্গে এরকম করতো তাহলে আপনি কি করতেন? আসলে চুপ করে কি বসে বলবো, থাকতেন? আমি প্রত্যেকটা কাজে গিয়েই আমি সচরাচর কাউকে কিন্তু ধমক ধামক দিয়ে বেশিরভাগ চেষ্টা করি যেন কথা না বলা, আর বেশিরভাগ কথাতেই মায়ায় জড়ায় যাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার এই কথাটাই আমি গত লাইভে বলছিলাম, যে বোন যদি আমার হতো, বোন যদি আরো 10 জনের হতো তাহলে আমরা কি করতাম, সেই চিন্তা ভাবনা আমার তো আছে। তো আপনি যেহেতু বললেন যে বোন আমার হলে কি করতাম, হ্যাঁ, বোন আপনার যেমন আপনি সুরক্ষিত রাখছেন, কিন্তু ওই জায়গাটায় সমস্যা ছিল একটা, যে এই যে রূপে গুণে রূপবতী, হ্যাঁ, এই রূপের ঝলকানি কেউ দেখার সাথে সাথে মানে উনার অস্থিরতা হয়ে গেছে, আশেপাশ দিয়ে ওনার রূপের আশেপাশ দিয়ে কেউ যাইতে পারে নাই। এইটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। হয়তো বা সে পরি আপনার 2 বোন কারো ক্ষতি করে নাই, কিন্তু তার রূপের মানে ঝলকানি, এই ঝলকানি কেউ সহ্য করতে পারে নাই। এখন কথা হচ্ছে যে আমার বোন হলে আমি যেটা করতাম, আপনার বোনের জন্য আপনি যতটুকু সেফটি আপনি নিজে বিপদে থেকে আপনার বোনকে বাঁচায় রাখছেন, ঠিক আমি হলে হয়তো বা এর চাইতে বেশি কিছু করতে পারতাম বা আমি বেশি কিছু করতাম, যে আমার জীবন চলে যাক তাতে সমস্যা নাই, কিন্তু আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়। আপনি যেটা করছেন এটাই করতাম, কিন্তু আমি হয়তোবা এই জায়গাগুলো উদ্ধার করতে পারবো, কিন্তু আপনি পারতেছেন না। আমাকে এখানে বন্দি করে রাখছে, আমি তো চাইলে কিছু করতে পারবো না। এখন আপনি কি চান? এখন আমার একটাই কথা, আপনি যে কোনো ভাবে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন,
আমি জানি না আপনাকে এখানে কে পাঠাইছে, কি জন্য পাঠাইছে, কার ওসিলায় আপনি এখানে আইছেন, কিন্তু আপনি এসে আমার ভালো হয়েছে। আপনারা আমাকে এখান থেকে বাঁচাবেন, আমি এটি জানি আপনি আমাকে পারবেন বাঁচাতে। হ্যাঁ, সবই উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে, আল্লাহ যা করে সবই ভালোর জন্য করে, টেনশন নেওয়ার দরকার নাই। এখন আমি একটা কথা বলি আপনাকে, 121 জন কবিরাজ তান্ত্রিক মিলে যে কালো জাদুটা করছে, কাজ তো করছে ওই যে আপনি আসতে লেগে দেখছেন, দেখছেন নাকি? এটা কবর দেয় হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা কবর না। এটা কবর না? না, ওই জায়গায় কাল জাদু করা আছে, ওই জায়গার মাটি কতটা দেবে গেছে দেখেছেন? মানে ওই যে উঁচু ভিটা, ওই ভিটার সমান হ্যাঁ, ছিল। সমান ছিল। কালো জাদু করছে, আস্তে 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 মাটিটা নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, এখনো যাচ্ছে। কত ভয়ঙ্কর কালো জাদু, গোটা একটি রাত মিলে তারা করেছে। আপনি একটা জিনিস বুঝেন, 121টা কবিরাজ তান্ত্রিক মিলে যদি পুরা এক রাত মিলে যদি তারা এই ধরনের কার্যক্রম করে, আর আমি ইচ্ছা করলে কিন্তু এটা নিমেষে শেষ করতে পারি না। আবার আপনার একটা উপকারে আসতে গিয়ে কিন্তু আমার জীবনের একটা ঝুঁকি থাকবে, আমার টিমের একটা জীবনের ঝুঁকি থাকবে। আবার সেই জায়গায় কালো জাদু করা হয়েছে, সেই কালো জাদুটা যে উঠাবে, তার যদি কোনো ক্ষতি করা থাকে, যে উঠাতে গিয়ে তার কোনো ক্ষতি হবে, তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাব আমি। সব কিছু মিলাই আবার আমি না সে কাজটা সমাধান করলাম, আমার আত্মবিশ্বাস আছে, আমি যদি পরিশ্রম করি, আমি যদি কষ্ট করি, তাহলে আমি এখান থেকে সফলতা পাবো। কিন্তু এই যে 121টা কবিরাজ তান্ত্রিকের সাথে কিন্তু আমার যুদ্ধ করতে হবে। আপনি কি আমাকে বিরাজ করবেন? হ্যাঁ, হ্যাঁ, তারা কোনো না কোনো একদিন খোঁজ পেয়ে যাবে আমাদের দুই বোনের বিষয়ে। ওখানে গিয়েও তারা ওখানে তাদেরকে বন্দি করতে যাবে, তখন আমি এখান থেকে কি করবো? আচ্ছা যাই হোক, শোনেন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট করতে হবে না, মন খারাপ করতে হবে না। হয়তো বা আপনি যে অবস্থানে আছেন, এই অবস্থানে কিছুদিন থাকতে হবে, এবং আমি প্ল্যান পরিকল্পনা কিভাবে কি করব না করব, সামনে আবার জিলহজ মাস, কুরবানির দিন কিন্তু চলে আসতেছে আমাদের সামনে। আর কয়দিন আছে? 4 দিন, মনে হয় 3 দিন না 4 দিন আছে। মানে 4 দিনের মাথায় মানে আমার এইদিকে কতটা ঝামেলায় আছি, কতটা পেরেশানিতে আছি, সেটা কিন্তু আপনি ভালো মতো জানেন, বা আপনি বুঝতে পারতেছেন যে নাইম কি কাজ করে, কি কাজ করে না, বা মানুষের পাশে কতটুকুন দাঁড়ায়, দেখছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন। অনেক ভালোবাসা, আপনিও তাদেরকে ভালোবাসা প্রতিদান দিতে লাগছেন। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের কারোর জন্য এই কাজটুকু না করলেও হয়তোবা আপনি যেটা আমাকে সুরে দিচ্ছেন, যে যদি আমার বোন হলে আমি কি করতাম, আমার বোন হলে আমি যেটা করতাম সেটা আমি করব। আমি আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে এখান থেকে বিপদ থেকে মুক্ত করতে পারেন। আপনার সম্পর্কে যখন খোঁজ খবর নিছি, তখনই বুঝতে পেরেছি আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, ভালো ভালো মানুষদের কাজ করে দেন, কোনো আপনার স্বার্থ ছাড়াই। আমি আচ্ছা, দেখেছি। ইনশাল্লাহ আমার আমার জন্য দোয়া করবেন, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এবং আমাকে কথা দিতে হবে, আপনি আমাকে কথালা কথা দিতে হবে। আমাদের এই বিপদ থেকে উদ্ধার করলে আপনি যা বলবেন আমরা 7 ভাই 2 বোন সেইগুলাই করবো। আচ্ছা যাই হোক, আপনাদের 2 ভাই এবং 1 বোন যারা বাহিরে আছে, 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন যারা বাইরে আছে, তাদেরকে সাথে করে আমি নিজে নিয়ে এসে আপনাদের এই জায়গায় একটা বৈঠক করে আপনাদেরকে এই জায়গায় উন্মুক্ত করে দিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। পারবেন? ইনশাল্লাহ আমার উপর আলহামদুলিল্লাহ। ভরসা রাখতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এই পৃথিবীতে জিন জাতি কত আছে, কত রকমের জিন জাতি আছে, সেটা কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, কত রকমের জিন জাতি আছে। আমার সাথে শুধু এইটুকুন কথা বলবেন, আপনি আপনি যদি প্রকৃত ভালো মনের হন, আপনি যদি আসলেই বিপদগ্রস্ত হন, আপনার উপরে যদি আসলেই কালো জাদু করা হয়ে থাকে, 121 জন হোক আর 500 জন হোক, এই সমস্যার সমাধান আমি করব নির্দ্বিধায়। আপনি টেনশন ছাড়া থাকেন, কিন্তু ঈদের আগে হয়তো বা এটা সম্ভব হবে কিনা আমি জানি না। কারণ হচ্ছে ঈদের আগে করতে গেলে আমার অনেক শিডিউল আছে, এই শিডিউলগুলো আমার নষ্ট হয়ে যাবে। আপনি কিছুদিন সময় দিচ্ছেন, হোক সবাই কিন্তু আমাদের কথা দিন,
হ্যাঁ, আমি কথা দিচ্ছি যে আপনার দুই বোন এক ভাই সহকারে এই জায়গায় আপনারা ফ্রি ভাবে থাকতে পারবেন, এবং যে কালো জাদু করা আছে সেই কালো জাদু আমি নিজ হাতে উঠাবো, আপনি শুধু দেখবেন। উঠাইয়ে আমি ওটা পুড়িয়ে দেব এবং আপনার এই জায়গায় আপনাদেরকে খালাস করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে আমার শুধু ছোট্ট যাওয়ার সময় আমি ছোট্ট একটা আবদার আপনাদের কাছে করে যাব। আপনারা এই জায়গায় আছেন, এই জায়গায় বন্দি অবস্থায় আছেন, এই জায়গায় হয়তো বা এই জায়গায় কেউ না আসতে পারলেও আশেপাশ দিয়ে লোকজন যায়। এই আশেপাশে লোকজন যাইতে লাগলে কোনো রকম অত্যাচার নির্যাতন করবেন না, কারণ আপনারা রাগের মাথায় আছেন, একটা কাজ করে বসতে পারেন দূর থেকে, এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না। না দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই জায়গায় মুক্ত করার পরে 5 ওয়াক্ত সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বেদে। আমি কথা দিচ্ছি আমাদেরকে মুক্ত করার পরে আমরা সবাই আপনার সঙ্গে সাক্ষাৎ করে কথা দেব। ইনশাআল্লাহ কথা দেব না, এটা এখন থেকে আপনাদের নিয়াত করতে হবে যে নাইম ভাই যদি এটা উদ্ধার করে দেয় তাহলে নাইম ভাইয়ের কথা মতো ইনশাআল্লাহ চলবো। হয়তোবা আমি খারাপ কাজে বা আপনাকে চাপের কোনো কাজ দেব না, জাস্ট দুটা কাজ থাকবে। একটা কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা যাবে না উপকার ছাড়া, মানে মানুষের যদি উপকার করতে পারেন করবেন, নাহলে ক্ষতি করা যাবে না। দ্বিতীয় অপশন হচ্ছে যে সবাই যারা আছেন মুক্ত হওয়ার, সবাইকে একত্রিত করে দেব, সবাই এক জায়গায় থাকবেন সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আমার ভালোবাসার মানুষকেও বলতেছি এই জায়গার হিস্ট্রিটা একটু অন্যরকম হয়ে গেল, যেটা ভাবছিলাম সেটা না। আমি এই জায়গায় ভেবে চিন্তে বুঝে পড়ে তারপরে এই জায়গায় কার্যক্রম হাত দিতে হবে, না হলে পরে বড় ধরনের সমস্যা হতে পারে। আর ঈদের আগের যে শিডিউলটা, এই শিডিউলটা যদি আমি ঈদের আগে করি, ঈদের আগে আসলে করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আমার জন্য আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাকে এই জায়গায় কালো জাদু মুক্ত করবো, আপনাদেরকে উন্মুক্ত করব, এবং আপনাদের দুই বোন এক ভাই সহকারে এখানে থাকতে পারবেন সে পরিবেশ করবো। এতে যদি 121 জন না 500 জন কবিরাজ তান্ত্রিকের সাথে যদি যুদ্ধ করতে হয় আমি না প্রস্তুত হয়ে থাকবো ইনশাল্লাহ। এইটুকুন মাথায় রাখবেন আপনি। আমরা আপনার থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ। সবার পাশে আপনি টেনশন ছাড়া থাকেন, কোনো ভয় নাই ইনশাল্লাহ। আমি আমরা আছি আপনার অপেক্ষাতেই ছিলাম, আপনি কবে কখন আসবে। ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাই ঠিক আছে। তো যাই হোক ইনশাল্লাহ, আসলে পরিবেশটা এইরকম, আর এইরকম একটা ভিটার মধ্যে আমাদের আসতে হবে, এইরকম ভিটায় বসে আমাদের সাথে এইরকম একটা হিস্ট্রি আমার শুনতে হবে, এটা আমার জানার বাইরে ছিল। তো যাই হোক, যেখানে 121 জন কবিরাজ তান্ত্রিক মিলে একটা ক্ষতি করে রাখছে, 6 জনকে বন্দি করে রাখছে, খুবই শক্তিশালী তারা, এক দুই পরী এবং এক ভাই এখান থেকে উচ্ছেদ করে বাইরে রাখা হয়েছে সুরক্ষিত অবস্থায়। বিষয়টা অনেক মর্মান্তিক, বিষয়টা অনেক ভয়ানক, বিষয়টা অনেক সিরিয়াস। এটাতে হাত দিতে হলে ভেবে চিন্তে বুঝে পড়ে তারপরে হাত দিতে হবে। হয়তো ঈদের আগে শিডিউলে আমি আসতে পারবো না, ঈদের পরে আমি যে কোনো শিডিউলে আপনাদেরকে জানিয়ে আসবো যে এই জায়গার সমাধান ইনশাল্লাহ আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যখন এই জায়গায় আসি আপনাদেরকে জানিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।